বলছিলাম যে জুমার দিনের 2 রাকাত সালাত শুধু গুরুত্বপূর্ণ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল মুসলিম 8557 নম্বর হাদিস, ঠিক একই আবু দাউদের 1050 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, মান তাওয়াদ্দা ফাহাসানাল উদওয়া, যখন কোনো ব্যক্তি জুমার দিনে সুন্দর করে ওযু করে, সুম্মা আতাল জুমআহ, অতঃপর জুমার সালাতে আসে, ফাস্তামা ও আনসাতা, নীরবে ধৈর্য সহকারে খতিব সাহেবের খুতবা শ্রবণ করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, যদি কোনো ব্যক্তি এই কাজগুলো করতে পারে তাহলে পরবর্তী জুমা পর্যন্ত ওই ব্যক্তির মাধ্যমে যত সগীরা গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। চারটিখানি কথা নাকি? এরপর একটা অফার আছে, কি শুনবেন? ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, এই এক সপ্তাহের সাথে আরো অতিরিক্ত 3 দিনের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে 7 + 3 10 দিনের পাপ যদি আপনি ক্ষমা করিয়ে নিতে চান আল্লাহর কাছে, তাহলে জুমার দিনে আগে ভাগে আপনাকে সুন্দর করে ওযু করে খতিবের খুতবা শ্রবণের জন্য বসতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কি 2 রাকাত সালাতই গুরুত্বপূর্ণ? শুধুমাত্র 2 রাকাত সালাত? জি না, শুধুমাত্র জুমাটা 2 রাকাত সালাত নাই, খুতবাও বটে। এজন্য খুতবার টাইম আজকে 5 মিনিট একটু বেশি নেব, সমস্যা কোনো? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয় ভাই আমার, বলছিলাম যে ইসলামের সৌন্দর্য, আমরা ইসলাম, হ্যাঁ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আব্বার বাপের নাম আব্দুল গফফার, বাপের নাম আব্দুল্লাহ, আমার নাম হয়েছে এখন আব্দুর রহমান। ঠিক গতানুগতিক ধারায় আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে জন্মসূত্রে আমরা মুসলিম। কথা ভুল কিনা? সঠিক বললাম? সঠিকই বললাম যে আমরা জন্মসূত্রে মুসলিম। এই জন্মসূত্রে মুসলিম হওয়ার কারণে আমরা ইসলামের সৌন্দর্য উপভোগ করতে পারি না। কিন্তু যে ব্যক্তিগুলো বেধর্মী থেকে, অমুসলিম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই মানুষগুলোই জানে ইসলামের সৌন্দর্য কত অনুপম, কত গভীর এবং কত অঢেল এই সৌন্দর্য, এরা বলতে পারবে। কি সেই সৌন্দর্য? এটা নিয়ে আজকে আমাদের বক্তব্য। কি সেই সৌন্দর্য? যে একজন হাবশী বেলাল, কাফের মুশরিকরা তারে মেরে মেরে একেবারে মরুভূমির বালিতে তাকে শোয়ায়ে দিয়েছিল, রোদ্রে তপ্ত রোদে। আল্লাহ রাসূল বলছেন, মেরাজের রাতে আমি যখন হাঁটি তখন দেখলাম জান্নাতের মধ্যে আমার আগে আগে বেলাল হাঁটতেছে, আমি বেলালের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। হাদিসটা শুনছেন কিনা? তাহলে কি সেই সৌন্দর্য যে বেলালকে এত মর্যাদা দিয়েছে? কি সেই সৌন্দর্য যে মক্কার মরুভূমিতে শোপকর মতো বিচারণ করা ব্যক্তিগুলো, পেশাদার খনিগুলো সেদিন সোনার মানুষে পরিণত হয়েছিল? কোন সেই ইসলাম? কি সেই ইসলামের সৌন্দর্য? কি সেই ইসলামের সৌন্দর্য যে জন ফিলিপস কমিউনিস্ট করত, খ্রিস্টান ঘরে জন্ম, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি হয়ে গেলেন আবু আমেনা জন